আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি পরিপূর্ণভাবে এই ধরনের একটি অ্যাড ডিজাইন করতে পারেন। তো আমি মোবাইল দিয়ে এই অ্যাডটা তৈরি করছি। তো এই ধরনের ডিজাইনের প্রচুর পরিমাণ চাহিদা। তো বিভিন্ন মার্কেট প্লেস আছে, ফাইবার, কিওয়ার্ড, আপওয়ার্ক, এবং আপনি বেসিক ইনকাম করার জন্য আপনি ফ্রিপিকে এই ধরনের ডিজাইন ডেমো ডিজাইন করে আপলোড করে রাখতে পারেন। তো এগুলো কিন্তু অনেক সহজ। অনেকেই দেখে ভাবতেছেন অনেক কঠিন না, অনেক সহজ পারলে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এটি কিভাবে করছি। তো আমি এখান থেকে একটা ফাইল নিউয়ে গেলাম, নিউ থেকে আমি এখান থেকে, তো এটি যেহেতু আমি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করার জন্য, অ্যাড ক্যাম্পেইন যেন করা যায়, তো এইভাবে ডিজাইনটা করা হয়েছে ফেসবুকের জন্য, ইনস্টাগ্রাম, ফেসবুকে এটি করার জন্য। তো এখানে আমি সাইজ নিছি 1080 বাই 1080। তো আপনি 1080 বাই 1080 দিবেন এবং রেগুলেশন এখানে 72 দিবেন, ঠিক আছে। তো আমি এখানে 300 দিয়ে করতেছি, আপনারা অবশ্যই 72 দিয়ে করবেন। আমি 300 দিয়ে করতেছি, আমি এটা সেভ করব না, আমি ডিজাইন কোয়ালিটি যেন দেখতে ভালো হয় এই জন্য করতেছি। তো যারা ফ্রিপিকে কাজ করেন তারা অবশ্যই এখান থেকে, তারা তো জানেন কিভাবে করতে হবে। তো এখানে অ্যাডোবি RGB কালারটা সিলেক্ট করে দিবেন। যারা ফ্রিপিকে ডিজাইন আপলোড করবেন এখানে 72 দিবেন। তো আমি এটা 72 দিয়েই করতেছি, সমস্যা নেই। তো যারা ফ্রিপিকে আপলোড করবেন তারা এই ডিজাইনের সাইজ দিয়ে করবেন। তো আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে আমি একটা ডকুমেন্ট বলেন বা আর্টবোর্ড বলেন নিলাম। তো এখন সর্বপ্রথম আমি যেই কাজটি করব, এখান থেকে আমি একটা শেপ নিব। তো এখান থেকে আমি শেপের কালারটা দিলাম ব্ল্যাক, একদম ব্ল্যাক দিলাম। তো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম এইভাবে। তো রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পর আমি কি করব, এখানে যে ফোনের যে ছবিটা ছিল, ফোনের ছবিটা আমি এখান থেকে নিয়ে আসব। তো এখান থেকে আমি ফোনের ছবিটা নিলাম, ফোনের ছবিটা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি Ctrl+T দিয়ে এটা সিলেক্ট করলাম, করে আমি এটি এইভাবে প্লেস করলাম, ঠিক আছে। তো একবার আমি ডিজাইনটা করছি, একদম অ্যাকুরেট হবে না, কিছুটা হলেও অ্যাকুরেট করার চেষ্টা করব, সমস্যা নাই। তো আমি এটা সিলেক্ট করলাম Ctrl+T দিয়ে এবং এটি এইভাবে প্লেস করে নিলাম, ঠিক আছে। এটি আমি একটু বড় করে নেই। তো আমি এটি এইখানে নিলাম, রাখলাম, এটা করলাম। তো এখন যে কাজটি করব এখানে, তো এখানে আমি ছবি ফোনের এটা লাগবে না, ডিলিট করে দিলাম এখান থেকে। তো এখন এখান থেকে একটু, এখানে যেহেতু ইয়া ছিল মানে শ্যাডো ছিল, তো এই শ্যাডোটা কিভাবে তৈরি করব। তো সর্বপ্রথম আমি আরেকটি পেন টুল নিতে হবে। আমার পেন টুলের সাহায্য নিয়ে আমি এখানে একটু এইভাবে শ্যাডো দেওয়ার জন্য এখানে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি এভাবে শ্যাডোটা ছিল এরকম আমার, এইভাবে আমি একটু হালকা করে করে নিলাম। তো এটি নেয়ার পর আমি এখানে আরেকটি নিলাম। আমি এখান থেকে এটি নেয়ার পর কিবোর্ডের অল্ট চেপে আমি ইন্টার বাটন ক্লিক করলাম। ইন্টার বাটন ক্লিক করার পর এখান থেকে আমি একটি লেয়ার নেব, ঠিক আছে। লেয়ার নিয়ে আমি এখান থেকে এটা অফ করে দিলাম এবং ব্রাশ টুল এখন সিলেক্ট করব, ঠিক আছে। ব্রাশ টুল সিলেক্ট করব, এখানে ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে আমি স্মুথে রাখবো। রাখার পর এখান থেকে আমি ব্রাশ টুল রাখলাম, এখান থেকে অপাসিটি সেটা সব কিছু দিলাম, দিয়ে আমি এইভাবে ব্রাশ করব। তো অবশ্যই এখানে কালারটা এইভাবে করে দিবেন। তো আমি এখানে ব্রাশ টুল দিয়ে এইভাবে ব্রাশ করলাম, ঠিক আছে। তো এটি আমি ব্রাশ করে নিলাম। আর একটি হচ্ছে আমি এই ফোনটা সিলেক্ট করলাম, করে এখানে একটি শেপ নিলাম, নিয়ে এটা আমি নিচে দিলাম এবং এখানে আমি একটু ব্রাশ করব, এই পিছনে একটা লাইট ইফেক্ট তৈরি করব। এই জন্য আবার ব্রাশ টুল সিলেক্ট করলাম এবং ব্রাশটা বাড়াই নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করলাম। তো এখান থেকে অবশ্যই এগুলো বাড়াই দিবেন ফলো, তাহলে সিলেক্ট করলাম এবং এখানে আমি ডিসিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। তো আমি একটু অপাসিটি এবং ফলোটা একটু কমাই দিয়ে এখানে আমি একটি এরকম একটা লাইট ইফেক্ট তৈরি করব।
তো অনেক বেশি হয়ে গেল, আমি আনডু দিয়ে একটু বড় করে নেই এটি। তো মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এটি একটু নিচে দিতে হবে। তো আমি চাইলে এই শ্যাডোটা এইভাবে নিচে দিতে পারি, উপরে দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। একটু ভেজাল হয়েছে, আমি এখান থেকে আবার শ্যাডোটা নিয়ে এবার ব্রাশ টুল সিলেক্ট করে আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমার শ্যাডোটা এখান থেকে পড়বে, ঠিক আছে, হইল। তো এখন আর একটা কাজ করতে হবে। তো এই শ্যাডোটা আসলে মোবাইলের নিচে দিতে হবে, মোবাইল ফোনটির। তো এখন আরেকটি কাজ করব, এখানে আরেকটি আমি শেপ নেব সেম একইভাবে। এজন্য আবার এখান থেকে আমি পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল দিয়ে এইভাবে এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত আমি আরেকটি এইভাবে শেপ নিলাম। নেয়ার পর এখান থেকে এখানে কেটে দিলাম। তারপর এখান থেকে কন্ট্রোল ইন্টার বাটন চেপে আমি এই শেপটা আবার ডিলিট করে দিলাম। আবার আমি ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে এখানে এইভাবে ব্রাশ করে দিব, ঠিক আছে। এইভাবে আমি ব্রাশ করে দিলাম। দেওয়ার পর আমার কাজ শেষ। কন্ট্রোল ডি দিলাম, এটা ডি সিলেক্ট করলাম, করার পর আমি এই শেপটা আবার ডিলিট করে দেব। তো এখানে আমি দুইটা শেপ নিলাম, এটির কাজ আছে। এখন এই শেপটা এখন আমি এখান থেকে এই অপশনটা নিয়ে আসলাম। নেওয়ার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্টে গিয়ে এইভাবে একটু আলোটা এইভাবে একটু কমাই দিব, ঠিক আছে। তো আমি একটু আলোটা এইভাবে কমাই দিলাম, আর পিছনেরটা এরকমের রাখলাম, সমস্যা নাই তেমন। তো আমি মোবাইল ফোনটা একটু উপরে উঠাই দিই, দিলাম। তো অলরেডি এখানে হইলো, আমাদের কাজ অনেক কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এখন যে কাজটি করব, এই কালার ম্যাচিং করব। এই জন্য আমি এখানে আর্টবোর্ডটা সিলেক্ট করে নিলাম। সেম একইভাবে এখান থেকে আমি সলিড কালার ক্লিক করলাম। এখান থেকে আমি এই কালারগুলো দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর এখানে আরেকটু কাজ আছে। আমি এখান থেকে এই লেয়ারটা, ঠিক আছে, এখান থেকে এই লেয়ারে একটু কাজ করতে হবে। এখান থেকে আমি এই লেয়ারটা, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেব। এখান থেকে এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে একটু অপাসিটিটা একটু কমাই দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপর সেম একইভাবে নিচে আমি যে একটা শেপ নিছি, নিচে যে শ্যাডোটা দেখা যাচ্ছে, এইটা কোনটা হবে, এটা হবে, এইটা হবে। তো এই শ্যাডোটা আমি এইভাবে কমাই দিব, ঠিক আছে। তো একুরেট করে আপনারা দেখবেন, যখন কাজ করবেন বুঝতে পারবেন, ঠিক আছে। এখন এই জিনিসটা নিতে হবে, ঠিক আছে। এই যে শ্যাডোটা নিতে হবে। এই জন্য আমি সেম এই ফোনটা আবার একটা কপি নেব, ঠিক আছে। এখান থেকে আমি কপি নিলাম একটা, নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এইভাবে রোটেট করে নিলাম। রোটেট করে আমি এই পর্যন্ত এইভাবে রাখলাম, এখানে রাখলাম এইভাবে। আমি এটি এখানে, হ্যাঁ, তো আমি এই পর্যন্ত রাখলাম। রাখার পর এটি নিচে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে, সুন্দর হবে অনেক। তো এটি হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আবার এই অপশনটাতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। এই যে ক্যামেরার মতো একটা আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এইরকম একটা লেয়ার চলে আসবে এখানে। তো এখান থেকে সেম একইভাবে আপনারা আবার গ্রেডিয়েন্ট তুলে যাবেন। যাওয়ার পর এইভাবে আপনারা এটি করে দিবেন। তো এখান থেকে আপনারা অপাসিটি সবকিছু 100 করে দিবেন, তাহলে সহজে বোঝা যাবে। তারপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আমি ব্রাশ টুল দিয়ে, আমি যদি এখন ব্রাশ টুল নেই, এখানে ব্রাশ করে একটু আমি এটা ব্রাশ করব, কালোটা উপরে দেব, দিয়ে আমি এখানে ব্রাশ করে দেব, এইভাবে মিশাই দিচ্ছি এটা, ঠিক আছে। তো আপনারা এইভাবে ব্রাশ করে এইভাবে মিশাই দিবেন। এটি আপনারা চাইলে সেম এই কালারটা সিলেক্ট করে আপনারা ব্রাশ টুল নিয়ে এইভাবে করে দিবেন, ঠিক আছে।
এইভাবে দিবেন। দেওয়ার পর আবার আমাদের কিন্তু অলরেডি হয়ে গেল, ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেল। তো এখন আমি এখানে আরেকটি কাজ করব, এই যে এই ইয়াটা আছে, এই মোবাইলের যে এই সাইটটা আছে, এটা একটু আমি আরো ক্লিয়ার করে দিতে চাচ্ছি। এই জন্য আমি এখান থেকে যে কাজটি করব, এটি ব্রাশ টুল দিয়ে আবার এইভাবে ব্রাশ করে দেব, ঠিক আছে। তাহলে দেখেন একটা শ্যাডো ভাব দেখা যাচ্ছে। তো আমি অনেক ফাস্ট করতেছি, আপনারা একটু স্লো করবেন কাজ, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে, আপনারা অনেক সুন্দর করে পারবেন। তো এখান থেকে আমি লেখার জন্য আরেকটি এখান থেকে আর্টবোর্ড নিলাম, সরি লেয়ার নিলাম। এখন এখানে আমি ক্লিক করলাম, করে এখন লিখলাম এখানে এস পে সি, ফন্টগুলো বড় করে নিতে হবে, দেখা যাচ্ছে না। আমি এখানে ফন্টের সাইজ দিলাম এস পি ই সি আই এ এল। আমি এখানে স্পেশাল লেখাটা লিখলাম। এখন এটি আমি কন্ট্রোল টি দিলাম। তো আমার একটা ফন্ট চয়েস করা আছে, আমি এই ফন্টটাই রাখবো। তো এই ফন্টটা রাখলাম, এখানে আমি বড় করে দিলাম এটি, ঠিক আছে। আর এই সাইজটা আমি বাড়াই দেব। এখন আমি এই সাইজটা রাখলাম এই পর্যন্ত, এইটা। তো আমি এই কালারটা দিতে পারি এখান থেকে চয়েস করে। তো এখান থেকে আমি আইড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব, তাহলে কি হবে, আমার ডিজাইনটা এই কালারগুলোর মধ্যেই থাকবে, তো ভালো লাগবে। তো আমি আপাতত এই কালারটা দিলাম। তারপর আমার আরেকটি জিনিস নিতে হবে, এখানে ওটা অনেক বোল্ড হয়ে গেছে, আমি একটু রেগুলার টাইপের করে দিলাম। এখন এখান থেকে আমি আরেকটি কপি নিলাম, এখানে অল্ট চেপে, এখন এখানে ডাবল ক্লিক করে আমি এখানে লিখব BILE। তো আমি এখানে মোবাইল শপ লেখাটা MOBIL শপ। তো আমি মোবাইল শপ লেখাটা লিখলাম, আর এটি হচ্ছে আমি ইয়েলো টাইপের, একটু অরেঞ্জ বা ইয়েলো টাইপের করে দিলাম, তাহলে ভালো লাগবে। তো এটি হয়ে যাওয়ার পর আমি একটু ছোট করে দেব। তো আমি একটু ফাস্ট দেখাচ্ছি, এই জন্য তেমন সুন্দর হচ্ছে না। আপনারা একটু সময় নিয়ে করবেন, ঠিক আছে। সময় নিয়ে করলে আপনারা তো এটি আমি এখান থেকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। তো আমি এটি একটু রেগুলার থেকে একটু বোল্ড টাইপের করে দেই, এখান থেকে আমি তো বোল্ড টাইপের করে দিলাম। আর এখানে ফন্টের কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, তাহলে দেখেন সুন্দর লাগবে। এখান থেকে আমি কালারটা দিলাম একদম হোয়াইট করে, এখন দেখেন অনেকটা বেটার লাগতেছে। ঠিক আছে, আপনারা একটু সময় নিয়ে যখন করবেন ডিজাইনগুলো, অনেক সুন্দর বেটার কোয়ালিটি নিয়ে আসতে পারবেন। আর আপনারা এরকম করে ডিজাইন করে ফ্রি সেল দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আমি লিখছি শপ নাও বা বাই নাও। এখান থেকে আমি একটি শেপ নিলাম, শেপের কালারটা দিচ্ছি হোয়াইট। তারপর এখানে তো ডিজাইনটা হচ্ছে মেইন। তো আমি এখন যদি এগুলো লিখে দেখাই তাহলে অনেক সময় লাগবে, আমি এখান থেকে পাশে থেকে কপি করে নিয়ে আসলে অনেক ফাস্ট করতে পারবো। ও আচ্ছা, এই শেপটা কিভাবে নিছি আমি এখানে দেখাচ্ছি। তো এই শেপটা নেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা পেন টুল সিলেক্ট করবেন, করার পর আপনারা এখান থেকে এইভাবে একটু রাউন্ড করে নিয়ে এইভাবে এই পর্যন্ত, ঠিক আছে। এইভাবে করলে, ঠিক আছে, এইভাবে করলে হয়ে যাবে। তো আপনারা সেম ডিজাইনটা করার চেষ্টা করেন, ঠিক আছে। সেম ডিজাইনটা যখন করার চেষ্টা করবেন আপনারা, তখন কিন্তু আপনারা শিখতে পারবেন। তখন প্র্যাকটিস করেন সেম ডিজাইন নিয়ে, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো আমি এখন বাই নাও আর ওয়েবসাইট এটা নিয়ে এখানে আসতেছি। সরি, একটু ভেজাল হয়েছে।
হ্যাঁ মেবি এখন ঠিক আছে। তো এখান থেকে শ্যাডোটাও চলে আসতেছে, মারাত্মক কথা। শ্যাডো কোথায়, এটি ডিসিলেক্ট করে দেই এন্ড দেন হয়ে গেছে। এখন এখানে নিয়ে আসলাম, তো এটি আসছে এখানে, আমি এখানে বসাই দিলাম। তো আপনারা যখন সময় নিয়ে করবেন তাহলে অনেক সুন্দর হবে। তো এখান থেকে আমি এটি নিয়ে আসবো এখন। তো আমি এই গ্রুপটা ধরে এখানে নিয়ে আসতেছি। এগুলো অনেক সহজ, আপনারা পারবেন। তো এটি কিভাবে নিছি আমি একটা এখানে দেখাচ্ছি কিভাবে এটি নিছি। আমি এখান থেকে একটি শেপ নিছি, শেপের শুধু এখানে রাখছি কি এই কালারটা দেওয়ার পর কালারটা এই ফিল কালারটা অফ করে দিয়ে আমি স্টক কালারে একটা কালার দিছি। ঠিক আছে, স্টক কালারে কালার দিছি, দিয়ে এইখান থেকে আমি এটি একটু বাড়াই দিছি স্টক। ঠিক আছে, স্টক বাড়াই দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে এরকম শেপ। তারপর এটা আপনি রাউন্ড করে দিবেন। ঠিক আছে, তো অবশ্যই বুঝতে পারছেন। তো এগুলো ডিজাইন করে কিন্তু আপনারা ফ্রি পিকে সেল দিতে পারেন। তো এই ধরনের আরও অনেক টেকনিক যদি আপনি জানতে চান, বা ফ্রি পিকে কীভাবে ডিজাইন সেল দিতে হয়, ফাইবার থেকে কিভাবে কাজ পাইতে হয়, এগুলো নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এগুলো নিয়ে ভিডিও বানার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।